আর মাত্র দুদিন, সোমবার থেকে ভিজতে পারে সারা দক্ষিণবঙ্গ। তবে দক্ষিণবঙ্গের অনেক জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আজ থেকে, মানে রবিবার থেকে। যদিও রবিবারে কলকাতার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। তা থেকেই নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে। যদিও নিম্নচাপ তৈরির আগেই সোমবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদরা আরও জানিয়েছে, রবিবার মানে আজকে সারাদিন আকাশ মেঘলা থাকবে, বজায় থাকবে অস্বস্তি গরম, আর্দ্রতার জন্য ঘাম হবে বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি। উল্লেখ্য, কয়েকদিন দিনের সাময়িক স্বস্তির পরে আবারও গরমে পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গ। দহন জ্বালায় জ্বলছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত আগামী রবিবার অর্থাৎ আজ থেকে দক্ষিণবঙ্গের সর্বত্র গরমের অস্বস্তি বজায় থাকবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে রবিবার 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া, দক্ষিণবঙ্গের এই 10 জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। যদিও গরম কমবে না। তবে আবহাওয়াবিদরা এটাও জানিয়েছে, স্বস্তি ফিরতে পারে সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পুরো সপ্তাহ জুড়ে চলতে পারে ঝড় বৃষ্টি। সে সঙ্গে তাপমাত্রাও কমার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি, উত্তরবঙ্গের ঝড় বৃষ্টি শুরু হয়েছে শনিবার থেকেই। শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বঙ্গোপসাগরের নিম্নচাপ পরিস্থিতির দিকে নজর রাখছে আলিপুর আবহাওয়া দপ্তর। 23 মের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। সেখান থেকে যদি নিম্নচাপ তৈরি হয়, তাহলে ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এইভাবে বৃষ্টি হতে পারে গাঙ্গেয় বঙ্গে। নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা আছে কিনা সেদিকেও নজর রাখছে আবহাওয়াবিদরা। তা বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। আপডেটটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনার প্রিয়জনদের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন।